আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য গণতন্ত্র সুসংহত নয়, এমন দেশ ইন্টারনেট বন্ধ রাখে। এটা বলার অপেক্ষা রাখে না, পুরো রিপোর্টটা দর্শক আমি পড়েছি যে দেশে এখনো ইন্টারনেটের স্বাভাবিক গতি আসে নাই, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফেরে নাই। মোবাইল ইন্টারনেট সেবা সরকারের নির্দেশে বন্ধ রয়েছে আজকে এক সপ্তাহের উপর। আচ্ছা, কেন এটা ঘটে, কোন কোন দেশে ঘটে? সেই রিপোর্টে আছে যে এরকম ঘটনা ঘটেছে সিরিয়ার ক্ষেত্রে, এমনকি ইউক্রেনে যখন কি যুদ্ধ চলেছে তখনও কিন্তু মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়নি। ফলে ইউক্রেনের জনগণ কিন্তু বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছে এবং জনগণ পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতেও পেরেছে। বাংলাদেশে এমনটা কেন হচ্ছে? এটা খুব স্বাভাবিক। গত 5-7 দিন ধরে এবং এখন পর্যন্ত যে দমন পীড়ন চলছে তার নানা ভিডিও চিত্র মানুষের হাতে হাতে মোবাইলে। তো এই ভিডিও চিত্রগুলো প্রকাশ যখন পাবে, যখন কি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে, তখন সরকার এটা অনুকূলে আসবে না এবং সরকারের ভয় সেখানেই। কেননা যেই ভয়াবহতা, যে বিভৎসতা ঘটেছে দেশের মানুষের উপর, এবং এত শিক্ষার্থী, কিছু কিছু ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং গা শিউরে উঠছে। অনেকে বলছেন যে তারা ট্রমাটাইজড হয়েছে, অনেকে বলছে তারা খেতে পারছে না, ঘুমাতে পারছে না। একজন বলেছে, ওই যে ছেলেটি বলেছে পানি লাগবে কারো, পানি, সে বলছে যে পানি খেতে গেলেই তার মনে হচ্ছে সেই কেউ, ওই ছেলেটি বলছে মুগ্ধ যে পানি লাগবে কারো, পানি। তো এরকমই একটা প্রতিক্রিয়া, অর্থাৎ দলমত নির্বিশেষে যারাই মানবিক তাদের মনে দাগ কেটেছে এই ধরনের নৃশংসতা, এই ধরনের অমানবিক একটি পরিস্থিতি কেউ দেখেনি। এটিকে চাপা দেওয়ার জন্যই আসলে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা গুজব যাতে ছড়ানো না হয়। তো গুজব কখন ছড়ায়? গুজব তখনই ছড়ায় যখন নাকি যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়, তখনই যোগাযোগ গুজব ছড়িয়ে দেয়। এটা সবাই জানে যে যোগাযোগ যত বেশি থাকবে তত মানুষ আসল কথাটা জানতে পারবে, গুজবের বিপরীতে সত্য কথাটা মানুষ জানতে পারবে। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন থাকা মানেই হচ্ছে গুজবকে আরো উৎসাহিত করা। কিন্তু সরকার সেটা নিয়ে চিন্তিত না। সরকার চিন্তিত যে সমস্ত ভিডিও ফুটেজ মানুষের হাতে হাতে ধারণ করা, সেগুলো, যেমন হেলিকপ্টার থেকে সবাই বলছে গুলি করা হয়েছে, কেউ বলছে কাঁদানি গ্যাস, কেউ সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু আবার সরকারের তরফ থেকে বলা হলো যে না, হেলিকপ্টার থেকে পানি ছোড়া হয়েছে, পানি ফেলা হয়েছে আগুন নেভানোর জন্য। হেলিকপ্টার কখনো পানি দিয়ে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয় এটা আমার জানা নেই। আমি জানতাম যে এটা পাউডার দিয়ে দাহ্য পদার্থগুলি নেভানো হয়, সেই ধরনের পাউডার, একটা বিশেষ ধরনের পাউডার, যাই হোক, বা অন্যান্য গ্যাস আছে যেগুলি আগুন নেভায়। কিন্তু পানি এত ভারী জিনিস হেলিকপ্টারে নিয়ে ছোড়া হয় কিভাবে আমি শিওর না, থাকতে পারে আমাদের কাছে হয়তো সেই প্রযুক্তি। আর একটা বলা হয়েছে যে বিভিন্ন মানুষকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এই ধরনের কোনো ভিডিও কারোর কাছে কিন্তু নেই যেটা দেখানো হচ্ছে যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। বরং কোনো একটা জায়গায়, বাড্ডা এলাকায় একটা ইউনিভার্সিটি ছাত্রদের ধাওয়ার মুখে পুলিশ বিল্ডিং এর উপরে যায় এবং তারপরে সেখান থেকে উদ্ধার করা হয়, সেই দৃশ্যটা আমরা দেখেছি। এখন যেটা বলা হচ্ছে যে গণতন্ত্র সুসংহত নয়, এমন দেশগুলোতে এই ধরনের পরিস্থিতি দেখা যায়। ইন্টারনেটবিহীন অবস্থায় কার্যত বাংলাদেশ বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকেই বিচ্ছিন্নই ছিল। এই পরিস্থিতির জন্য সরকার ডেটা সেন্টারের নাশকতার বিষয়টি সামনে এনেছে, যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সারা দেশে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক নেই। বিশ্বের কোন দেশে কত সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখে তার হালনাগাদ তথ্য দিয়ে থাকে আন্তর্জাতিক কিছু সংস্থা। এরকমই একটি সংস্থা ইন্টারনেট সোসাইটি, যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক এই সংস্থা সাধারণ মানুষের ইন্টারনেট সুবিধা প্রাপ্তির বিষয়ে কাজ করে। গতকাল শুক্রবার তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বাংলাদেশে 5 দিন 12 ঘন্টা ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। 5 দিন 12 ঘন্টা পুরোপুরি বন্ধ ছিল, যেটি একটা যুদ্ধ বিদ্রোহের দেশের সাধারণত এমন ঘটে, যেমন সিরিয়ার কথাটা বলা হচ্ছে। সূত্র বলছে যে মহাখালীর ওই জায়গা থেকে সারা দেশে প্রায় 30% ইন্টারনেট সরবরাহ করা হয়, ফলে সেখানে ডাটা সেন্টার বন্ধ থাকলেও সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার কথা নয়। এটা সরকার যার যার মতন করে বলছে। আবার বলছে যে ওয়াইফাই বন্ধ রাখতে,
যাতে বা ভিপিএন কেও যাতে ব্যবহার না করা হয়, ওটা করলে নাকি স্বাভাবিক যে বাধাগ্রস্ত হয়, নানান রকম যুক্তি দিচ্ছে তাদের মতন। তো যুক্তরাষ্ট্রের ভিত্তিক ওই সংস্থাটি বলছে ইন্টারনেট বিভ্রাটের শুরুতে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। 25শে জুলাই দেশটি জুড়ে কয়েক ঘন্টার জন্য সরকারের নির্দেশে ইন্টারনেট বন্ধ ছিল, কয়েক ঘন্টার জন্য। এরপরেই সিরিয়ার পরেই বাংলাদেশ। 17 জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ দেখানোর বিষয়টি উল্লেখ করে ক্লাউড ফ্লেয়ার, সেখানে সরকারের নির্দেশে বন্ধের বিষয়টি বলা হয়েছে। তো এই হলো ব্যাপার, অর্থাৎ এটা কোনো স্বচ্ছ স্বাভাবিক পরিস্থিতি না যেটি বাংলাদেশে ঘটে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।